প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব এবং আমরা হোমওয়ার্ক হিসেবেও আরও কিছু ক্রিয়েটিভ কোশ্চেন দিব। আমরা আমাদের নজরুল স্যার 360 ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্রিয়েটিভ কোশ্চেনগুলোর সলিউশন দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় ভিডিও আপলোড করব, তাই তোমরা নিয়মিত এই চ্যানেলটি দেখবে এবং সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আমাদের একটি ক্রিয়েটিভ কোশ্চেন সৃজনশীল 1 যা আমরা তৈরি করেছি 2x + 1/3x = 6 হলে ক 3x + 1/2x = হোয়াট। খ দেখাও যে 6x² - 10√3x = 1। গ 9x² - 1/4x² ডিভাইডেড 8x³ + 1/27x³ এর মান নির্ণয় করো। তোমরা প্রশ্নটি ঝটপট উঠিয়ে নাও, অতঃপর আমরা তার সমাধান করে দিচ্ছি। আশা করি প্রশ্নটি উঠাতে পেরেছ। এবার আমরা প্রথমে ক অংশের সমাধানে চলে যাব। আমাদের ক অংশটি ছিল, আমাদের উদ্দীপকে ছিল 2x + 1/3x = 6 এবং আমার ক অংশে চেয়েছিল 3x + 1/2x এর মান কত, অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে। এই কাজটি আমরা একটা কৌশল অবলম্বন করে করতে পারি। প্রথমে 2x + 1/3x = 6, এখানে যদি আমরা সমান চিহ্নের বাম পক্ষে লসাগু করে নিই, তাহলে আমাদের লসাগু কত হবে? লসাগু হবে এই 3x। এখানে 2x এর নিচে আছে 1, এখানে হর হচ্ছে 1, এখানে হর হচ্ছে 3x। 1 এবং 3x এর লসাগু 3x। এবার এই 2x এর নিচে যে 1 আছে, সেই 1 দিয়ে আমরা 3x কে ভাগ করব। ভাগ করলে 1 দিয়ে 3x কে ভাগ করলে ভাগফল হবে 3x, অথবা 3x দিয়ে আমরা এই 2x কে যদি গুণ করি, তাহলে কত হবে? 6x² প্লাস এই 3x দিয়ে 3x কে ভাগ করলে ভাগফল হবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে গুণ হবে 1 = 6। অতঃপর আমরা আর গুণন করে নিব। এখানে হর কত? এখানে হর হচ্ছে 1, লব কত? 6। তাহলে এখানের হর দিয়ে আমরা এই লবকে গুণ করব, অর্থাৎ এক পাশের নিচের সংখ্যা দিয়ে অপর পাশের উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে এই 6 এর নিচে 1 আছে, 1 দিয়ে 6x² + 1 কে গুণ করলে কত হবে? 6x² + 1 = 3x দিয়ে 6 কে গুণ করলে কত হবে? 18x। এইবার 18x কে আমাদের অঙ্কের মধ্যে টার্গেট হচ্ছে প্রথমে 3x, তারপরে +1/2x। এবার আমরা একটা বুদ্ধি খাটাবো। 6x² কে কত দিয়ে ভাগ করলে 3x হবে? তুমি সহজেই বলতে পারো 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, x² কে x দিয়ে ভাগ করলে x হয়। সুতরাং 6x² কে 2x দিয়ে ভাগ করলে আমাদের 3x পাওয়া যাবে। এবার 2x আমরা কোথায় পাবো? দেখো, আমরা একটা কৌশল খাটাবো। এই 18x কে লিখতে পারি এইভাবে, 2x × 9। এই 2x কে যদি আমরা ইকুয়াল চিহ্নের বামে নিয়ে আসতে চাই, তাহলে হবে 6x² + 1/2x ইকুয়াল হবে শুধু 9, ইকুয়াল হলো 9। এবার আমরা লবের মধ্যে দেখো দুইটা পদ আছে, দুইটা পদকে আমরা পৃথক করে লিখতে চাই। তাহলে কিভাবে লিখবো? 6x² / 2x + 1/2x, এইভাবে 6x² / 2x + 1/2x = 9। এবার 2x দিয়ে 6x² কে আমরা যদি কাটি, তাহলে কত হবে? 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, x দিয়ে x² কে ভাগ করলে হবে x। সুতরাং এখানে কাটাকাটি করলে হবে 3x প্লাস এখানে যা আছে তাই থাকবে, 3x + 1/2x = 9। আমাকে বলেছিল 3x + 1/2x এর মান কত? আমরা 3x + 1/2x এর মান পেলাম 9। এই অংশটুকু তোমরা তাড়াতাড়ি উঠিয়ে নাও, অতঃপর আমরা খ অংশের সমাধানে চলে যাব। এইভাবে লবের মধ্যে 2 বা ততোধিক পদ থাকলে তাকে পৃথক পৃথকভাবে
লেখা যায়। এখানে যে চিহ্ন থাকবে তুমি এখানে সে চিহ্ন দিবে। যদি এখানে মাইনাস থাকতো আমরা মাইনাস দিতাম, এখানে প্লাস আছে এই জন্য প্লাস দিছি। তবে সেখানে গুণ এবং ভাগ থাকলে এটাকে পৃথক করে লেখা যাবে না, শুধু এখানে প্লাস অথবা মাইনাস থাকলে লবের পদগুলোকে পৃথক পৃথকভাবে এভাবে লেখা যায়। হরের মধ্যে যে 2x ছিল প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে হরের মধ্যে সেই 2x থাকবে, অর্থাৎ এখানে হর যা থাকবে এখানে হর তা থাকবে, এখানেও হর তা থাকবে। আশা করি কয়ের অংশটুকু উঠাতে পেরেছ। এবার তাহলে আমরা ক্ষয়ের অংশের মধ্যে চলে যাই। ক্ষয়ের অংশটিতে বলা হয়েছে দেখাও যে 6x স্কয়ার মাইনাস 10 রুট 3x ইকুয়াল 1। এই কাজটি আমরা কিভাবে করব, এর জন্য আমাকে একটা কৌশল খাটাতে হবে। আমাকে হয় 3x প্লাস 1/2x এই ধরনের একটা রাশির মান বের করতে হবে, নতুবা 3x মাইনাস 1/2x এই ধরনের একটা রাশির মান বের করতে হবে। আসলে আমরা কোনটা দিয়ে শুরু করব, 3x প্লাস 1/2x দিয়ে নাকি 3x মাইনাস 1/2x দিয়ে? আমরা একটু কৌশল খাটিয়ে দেখি কোন মানটা আমাদের আগে বের করা দরকার। দেখো, এই 1 কে যদি আমরা ইকুয়াল চিহ্নের বামে নিয়ে আসি তাহলে -1, মাইনাস 10 রুট 3x কে যদি ইকুয়াল চিহ্নের ডানে নেই তাহলে এই ধরনের হয়। অতঃপর 10 রুট 3x কে আমরা লিখতে পারি 2x ইন্টু 5 রুট 3। 10 কে লেখা যায় 2 ইন্টু 5, আর রুট 3 যা আছে তাই, x যা আছে তাই। তাহলে 10 রুট 3x কে আমরা লিখতে পারি 2x ইন্টু 5 রুট 3। অতঃপর সেই 2x কে যদি আমরা সমান চিহ্নের বামে নিয়ে আসতে চাই তাহলে 6x স্কয়ার মাইনাস 1/2x এই ধরনের হবে ইকুয়াল 5 রুট 3। এবার লবের পদটিকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম, 6x স্কয়ার বাই 2x মাইনাস 1/2x, আর 2x দিয়ে 6x স্কয়ারকে ভাগ করলে হয় 3x মাইনাস 1/2x ইকুয়াল 5 রুট 3। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 3x মাইনাস 1/2x ইকুয়াল যে কোনো একটা ভ্যালু যদি আমরা পাই তাহলে সেটাকেই লসাগু করলে আমাদের এই ধরনের রূপ হবে। তাহলে আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে 3x মাইনাস 1/2x ইকুয়াল 5 রুট 3 এই ধরনের একটা মান বের করা। এবার আমরা ক অংশের মধ্যে পেয়েছিলাম 3x প্লাস 1/2x এর একটা মান পেয়েছিলাম 9। আমরা তার সাহায্যে এই অংশটির মান বের করতে পারি। চলো তাহলে কাজটুকু করি। ক থেকে পেয়েছিলাম 3x প্লাস 1/2x ইকুয়াল 9। এবার আমার দরকার 3x মাইনাস 1/2x। আমরা এই প্লাসটাকে মাইনাসে রূপান্তর করব। সেটা কিভাবে করব, আমরা জানি a প্লাস b হোল স্কয়ারকে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। ওই সূত্রের মাধ্যমে আমরা চিহ্নটাকে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা প্রথমে উভয় পক্ষকে বর্গ করে নিব। অতঃপর এই প্লাসটাকে মাইনাস বানানোর জন্য আমার একটা সূত্র আছে, সূত্রটা একটু দেখে নেই। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটি প্রয়োগ করে আমরা কি লিখতে পারি, 3x মাইনাস 1/2x হোল স্কয়ার 3x মাইনাস 1/2x হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 3x ইন্টু 1/2x। আমার এই 3x কে তুমি a ধরবা, 1/2x কে b ধরবা, তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো। সেটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু b ইকুয়াল 9 স্কোয়ারে 81। এবার এই x এবং এই x তো কাটা যায়, 2 দিয়ে 4 কে কাটলে কত হবে 2, সেই 2 দিয়ে 3 কে গুণ করলে 6, 6 দিয়ে আবার 1 কে গুণ করলে হবে আবার 6। তাহলে লাইনটা কেমন হবে, এই ধরনের। এবার প্লাস 6 কে আমরা যদি ইকুয়াল চিহ্নের ডানে নিতে চাই তাহলে কি হবে, 81 মাইনাস 6 বামে যা আছে তাই থাকবে, এই ধরনের হবে। এই অংশটুকু উঠিয়ে নাও, অতঃপর আমরা পরবর্তী পেজে যাব। সূত্রটা আবার বলছি, এটা a প্লাস বি হোল স্কয়ার, আমি লিখেছি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী ব্র্যাকেটের বাইরে লিখবো প্লাস 4ab। এই 3x হচ্ছে a আর 1/2x হচ্ছে আমার b, তাহলে 4ab। এবার x x এ কাটা, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, 2 দিয়ে 3 কে গুণ করলে হয় 6, 6 দিয়ে 1 কে গুণ করলে হয় 6, তাহলে প্লাস 6 লিখলাম। অথবা প্লাস 6 ইকুয়াল চিহ্নের ডান পাশে গেলে হবে -6। অতঃপর আমরা ডান পাশে কি পেলাম, 81 মাইনাস 6 75। এবার আমরা যদি এখান থেকে স্কয়ার উঠিয়ে দিতে চাই তাহলে ডান পাশে 75 এর উপর একটা রুট চলে আসবে। এবার রুট 75 কত হয়, আমরা রুট 75 কে একটু ভেঙে দেখি কি হয়।
রুট 75 কে লেখা যায় 5 স্কোয়ার ইন্টু 3। এখন 5 এর উপর স্কোয়ার থাকাতে 5 রুটের বাইরে চলে আসবে, আর 3 এর উপর স্কোয়ার না থাকাতে 3 এর উপর রুট থেকে যাবে। সুতরাং রুট 75 কে আমরা বলতে পারি 5 রুট 3, তাই না? এখন আমরা কি পেলাম? 3x মাইনাস 1/2x ইকুয়াল 5 রুট 3। ওই যে আমরা বলেছিলাম যে আমার যেভাবে হোক 3x মাইনাস 1/2x এর একটা মান বের করে নিতে হবে। অতঃপর সেই মানটাকে যদি আমরা লসাগু করি, তাইলে আমাদের যে শর্তটি পূরণ করতে বলা হয়েছিল বা যেই প্রবলেমটি দেওয়া হয়েছিল, প্রমাণ দেখাও যে 6x স্কোয়ার মাইনাস 10 রুট 3x ইকুয়াল 1, তা আমরা পেতে পারি। এবার আমরা এখানে কৌশল খাটাবো, লসাগু করবো। আমাদের লসাগু কত হবে? এখানে হর কত? 1, এখানে হর কত? 2x। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লসাগু করলে লসাগু কত হবে? 1 এবং 2x এর লসাগু 2x। এখন এই 1 দিয়ে 2x কে ভাগ করলে হবে 2x, 2x দিয়ে 3x কে গুণ করলে 6x স্কোয়ার। তুমি যদি সংক্ষেপে লসাগু করতে চাও তাহলে বলবা নিচে যা আছে তাই লসাগু। এই লসাগু দিয়ে এই খালি সংখ্যাটাকে আমরা গুণ করব। এই 2x দিয়ে 3x কে গুণ করলে হবে 6x স্কোয়ার, মাইনাস উপরে যা আছে তাই, এটা হলো সংক্ষেপে, ইকুয়াল 5 রুট 3। এবার যদি আমরা আর গুণন করি তাহলে এখানে দেখো তো, এখানে হর কত হবে? 5 রুট 3, এখানে হর হবে 1, অর্থাৎ নিচে মনে মনে একটা 1 আছে। সে 1 দিয়ে যদি 6x স্কোয়ার মাইনাস 1 কে গুণ করি তাহলে হবে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 2x দিয়ে 5 রুট 3 কে গুণ করলে কত হবে? আমরা 2 দিয়ে 5 কে গুণ করব, তাহলে হবে 10, সাথে রুট 3 থাকবে, সাথে x থাকবে। তাহলে এই আর গুণনটা হবে এই ধরনের। এটা নিচে আসছে 1 দিয়ে 6x স্কোয়ার মাইনাস 1 কে গুণ করলে হবে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 2x দিয়ে 5 রুট 3 কে গুণ করলে 10 রুট 3x। এবার আমাদের প্রশ্ন বলেছিল 6x স্কোয়ার মাইনাস 10 রুট 3x ইকুয়াল 1। তাহলে আমরা কি করব? এই 10 রুট 3x কে আমরা ইকুয়াল চিহ্নের বামে নিয়ে আসবো। বামে নিয়ে আসলে হবে মাইনাস 10 রুট 3x, অর্থাৎ এখানে আমাদের আছে কি প্লাস চিহ্ন, সমান চিহ্নের বামে আসলে হবে মাইনাস চিহ্ন। এখানে আছে মাইনাস 1, সমান চিহ্নের ডানে নিলে হবে 1। সুতরাং আমরা সহজেই প্রমাণ করে ফেললাম যে 6x স্কোয়ার মাইনাস 10 রুট 3x ইকুয়াল 1। শুট, এই অংশটুকু উঠিয়ে নাও। সবসময় মনে রাখবা, এখান থেকে যদি স্কোয়ার উঠে দাও তাহলে ডান পাশে রুট আসবে। এখান থেকে বাম পাশে যদি তুমি কিউব উঠে দাও, ডান পাশে ঘনমূল আসবে। ঘনমূল হচ্ছে এই রুটের ভিতরে ছোট্ট করে একটা 3 লেখে ঘনমূল। তাহলে আমরা স্কোয়ার উঠে দিলাম, এই জন্য এখানে রুট আসলো। এবার রুট 75 থেকে 5 রুট 3, এখানে লসাগু করলাম, লসাগু 2x দিয়ে 3x কে গুণ করলাম 6x স্কোয়ার মাইনাস 1। অতঃপর আর গুণন করলাম, নিচে 1 আছে, 1 দিয়ে 6x স্কোয়ার মাইনাস 1 কে গুণ করলে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 2 দিয়ে 5 কে গুণ করলাম 10, সাথে রইল রুট 3 এবং তার সাথে রইল x। এই x কিন্তু রুটের বাইরে, এই x টা হবে এই রুটের বাইরে, রুটের ভিতরে শুধু 3। সুতরাং 6x স্কোয়ার মাইনাস 10 রুট 3x ইকুয়াল 1। শুট। অতঃপর আমরা গ অংশের সমাধানে চলে যাব। আমাদের গ অংশটি ছিল 9x স্কোয়ার মাইনাস 1/4x স্কোয়ার ডিভাইডেড 8x কিউব প্লাস 1/27x কিউব এর মান নির্ণয় করো। এই অংশটুকু তোমরা সহজে করে ফেলতে পারবা। 9x স্কোয়ার, 9 এর বর্গমূল কত? 3, x স্কোয়ারের বর্গমূল x, সুতরাং 9x স্কোয়ারের বর্গমূল 3x। সুতরাং 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x তার হোল স্কোয়ার। এখানে 4 এর বর্গমূল 2, x স্কোয়ারের বর্গমূল x, 1 এর বর্গমূল 1, সুতরাং 1/4x স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/2x ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখানে 8x কিউব, তাহলে এখানে লিখতে হবে 8 এর ঘনমূল কত? 2, তাহলে আমরা এটাকে লিখব 2x হোল কিউব। 27 এর ঘনমূল কত? 3, আর x কিউবের ঘনমূল x, সুতরাং 1/27x কিউবকে আমরা লিখব 1/3x হোল কিউব। দেখো, 9x স্কোয়ারকে লিখেছি 3x হোল স্কোয়ার, 1/4x স্কোয়ারকে লিখেছি 1/2x হোল স্কোয়ার ডিভাইডেড
8x কিউব কে লেখা যায় 2x হোল কিউব প্লাস 1/27x কিউব কে লেখা যায় 1/3x হোল কিউব। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b, অথবা তুমি যদি বলো a মাইনাস b ইন্টু a প্লাস b, ওকে। আর a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি লেখা যায়? a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b, ওকে। দেখো এই 3x কে যদি আমরা a ধরি, 1/2x কে যদি b ধরি, তাহলে এখানে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এটা a কিউব প্লাস b কিউব, 2x কে a ধরো, 1/3x কে b ধরো, তাহলে a কিউব প্লাস b কিউব হলো, আমরা লিখতে পারি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a, এই 2x হচ্ছে a, ইন্টু b, b হচ্ছে এই 1/3x, ইন্টু আবার a প্লাস b, অর্থাৎ এই 2x হচ্ছে আমার a, 1/3x হচ্ছে b, তাহলে a কিউব প্লাস b কিউব। আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত লিখলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এইবার আমরা এই রাশিগুলোর মান বসিয়ে দিই। 3x প্লাস 1/2x এর মান আমরা কয়ের মতো কত পেয়েছিলাম? 9। 3x মাইনাস 1/2x এর মান আমরা ক্ষয়ের মধ্যে পেয়েছিলাম 5√3। মানগুলো বসিয়ে দিলে কি ধরনের হয়? 9। এইটুকুর মান হচ্ছে 9, এই ব্র্যাকেটে ইন্টু বোঝায়, এই জন্য এখানে ইন্টু দিলাম। এই 3x মাইনাস 1/2x এর মান 5√3। আর এখানে আবার এদিক দিয়ে মান বসাই, 2x প্লাস 1/3x এর মান উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 6, তাহলে আমরা লিখবো 6 কিউব মাইনাস, এই দেখো এই 3 এবং এই 3 কাটা, এই x এবং এই x কাটা, তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2। এই ব্র্যাকেটে আবার ইন্টু বোঝায়, তাহলে ব্র্যাকেট উঠলে আমরা একটা পোড়া ইন্টু দিব। এবার 2x প্লাস 1/3x এর মান উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 6, এখানে গুণ করলে কত হবে? 9 এবং 5, 5 নং 45√3। আর এখানে কত হবে? 6 কিউব 216 মাইনাস 6 দুগুণে 12। এবার 216 থেকে 12 বাদ দিলে 204, আর এটা 45√3। এইবার এইটুক কিন্তু আমাদের হয়ে যাবে লব, এইটুক হয়ে যাবে হর, কারণ এখানে বাক্সিনে দেওয়া আছে। এই 45√3 হয়ে যাবে লব, এবং এটা বিয়োগ করলে হবে 204, 204 হয়ে যাবে হর। এবার যদি আমরা কাটাকাটি করে নেই, তাইলে দেখো 45 এবং 204 কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 45 কে ভাগ করলে কত হবে? 15, তার সাথে √3 থেকে যাবে। আর 204 কে 3 দিয়ে ভাগ করলে হবে 68। সুতরাং আমাদের রেজাল্ট হলো 15√3/68। ওকে, এই অংশটুকু উঠিয়ে নাও। আমি প্রথম থেকে অংশটুকু আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 9x স্কয়ারকে আমরা লিখতে পারি 3x স্কয়ার মাইনাস 1/4x স্কয়ারকে লিখতে পারি 1/2x তার স্কয়ার। তখন আমার এখানে একটা সূত্র হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই 3x কে আমরা a ধরবো, 1/2x কে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। সেটার আমরা সূত্র লিখেছি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর 8x কিউবকে লিখেছি 2x তার কিউব, 8 এর ঘনমূল 2, 27 এর ঘনমূল 3, তাহলে এটাকে লেখা যায় 1/3x তার হোল কিউব। এবার 2x কে যদি আমরা a ধরি, 1/3x কে যদি b ধরি, তাহলে সূত্র হলো a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের আমাদের যে সূত্র বা অনুসিদ্ধান্ত বই দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মনে রাখবা a কিউব প্লাস b কিউবের একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে, একটা সূত্র দেওয়া আছে। তুমি যখন মান নির্ণয়ের অঙ্কগুলো করবা তখন সাধারণত অনুসিদ্ধান্ত লিখবা, আর অন্য ক্ষেত্রে সূত্র লিখবা। যেমন a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে, এই ধরনের a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র। আর এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, এবার ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এটার মান 9 এবং এটার মান ক্ষয়ের মধ্যে পেয়েছিলাম 5√3। এই 2x প্লাস 1/3x এর মান উদ্দীপকে দেওয়া আছে 6, তাহলে 6 কিউব মাইনাস এখানে 3, এই 3 এবং এই 3 কাটা, কারণ এই 3 উপরে এই 3 নিচে, এই জন্য কাটা। এই এক্সটা আমাদের নিচে, এই এক্সটা উপরে, এই জন্য কাটা। তাহলে এখানে থাকে 2 আর 1, 2 ইন্টু 1 হলো 2। আর এই ব্রেকেটটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে পড়া ইন্টু চিহ্ন দেবো, এটা ইন্টু। আর তুমি এইভাবে ইন্টু দিলে হবে, যেভাবে গুণ দেয়। 2x প্লাস 1/3x এর মান 6, তাহলে 6 কে কিউব করলে 216,
আর এখানে 6 দুগুণে 12 বিয়োগ করলে 204। আশা করি তোমরা এই সমস্যাটির সমাধান সহজে শিখতে পেরেছো। এই ধরনের আরো অনেক ক্রিয়েটিভ কোশ্চেন আমরা তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব। তোমরা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা চ্যানেলটি চালাতে সক্ষম হব। এবার আমরা একটা হোমওয়ার্ক হিসেবে আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন দিব। চলো দেখা যাক ক্রিয়েটিভ কোশ্চেনটি কি ধরনের হয়। সৃজনশীল 2, a ইকুয়াল √7 প্লাস √5/2 এবং b ইকুয়াল √7 মাইনাস √5/2 হলে ক a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হোয়াট? খ a টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 প্লাস a স্কয়ার b স্কয়ার ইন্টু a মাইনাস b ইকুয়াল 39√5। ক্রিয়েটিভ কোশ্চেনটি উঠে নাও এবং তোমরা বাসায় এটি প্র্যাকটিস করো। আমরা পরবর্তীতে এই ক্রিয়েটিভ কোশ্চেনটি সলভ করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব। সবাই প্রশ্নটি উঠে নাও, আমাদের ক্লাস সংক্ষিপ্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থাকো। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।